رسول الله حبيب الله نبي الله شفيع الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا على محبة اللهم صل على سيدنا وعلى آل سيدنا তুমি আল্লাহর প্রিয় হাবিব এসেছিলেন ধরাতলে কাফেররা তোমায় দিল কত যাতনা কোরআনের দাওয়াত দিয়েছো বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর
আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله تعالى আরিয়াল ঈদগাহ ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী তোমার কালামের তাফসীর মাহফিলের আজকের সমাপনী দিবস শত শত কোরআন প্রেমিক তোমার আরশের দিকে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ রাশি maaf করে দাও। আমরা গুনাহগার, গুনার মধ্যে বেশুমার, ক্ষমা করো, ক্ষমা চাই দরগাহে তোমার। যত পারো কান্দাও মাবুদ এখানে, মরণ বাদে কান্দায়ো না কবরে। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো 2 দিন পর্যন্ত তুমি সন্তুষ্ট হয়ে যে নেক দিয়েছো, লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিলেন, পরিশ্রম করলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, আমাদের মধ্যে যাদের মা জননী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়ে গেছে, জন্মদাতা আব্বা জান হারিয়ে তোমার কাছে যারা হাত পেতেছি, আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন সকলের কবরে কবরে সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কালামের সুন্দর ব্যাখ্যা যেমন তুমি করা দরকার সেই যোগ্যতা আমার নাই, তুমি ভালো করে জানো। এরপরেও তাকাইয়া দেখো হাজার হাজার কোরআন প্রেমিক চাতক পাখির মতো ধৈর্য সহকারে বসে গেছে। দয়া করে আমাকে এমন কিছু কথা তাদের চেহারাগুলোর দিকে তাকিয়ে শিখিয়ে দাও, যা বললে আমল করার মাধ্যমে সবাই হেদায়েত পেয়ে যাব। মরণ যেদিন আসবে, ওই মসজিদের বারান্দার খাট যেই দিন ঘরের সামনে বাসার সামনে হাজির হয়ে যাবে, সন্তানের আব্বু আব্বু বলে কপালের মধ্যে চুমু খাবে, বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, জবাব দেয়া যাবে না। ওই কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানা দেখতে দেখতে আসানের সাথে প্রাণ পাখি বের করে নিও, সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটি এলাকা আরিয়াল ঈদগাহ ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী 6ষ্ঠ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস, আখিরি মুনাজাতের দিবস। আয়োজিত বরকতময়, নুরানি এবং রহমতপূর্ণ এই মাহফিলের মুহতারাম ও মুকাররম সভাপতি সাহেব, আয়োজিত এই বিশাল মাহফিলের অধ্যকার শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশ্ববরেণ্য আলিমে দ্বীন উস্তাজুল আসাতিদা, বাহরুল উলুম, মুফাসসির কোরআন, মুফাখির ইসলাম মুহতারাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার মাথার তাজ সম্মানিত উলামা হযরত, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে করম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট বন্ধুরা,
পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অবস্থানরত অপেক্ষমান মুহতারিমা মা বোনেরা, দোয়া পাওয়ার আশায় আমি আরেকবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, যারাই যেখানে দাঁড়িয়ে বসে কিংবা মাহফিলের মধ্যে এসে আল্লাহর কালাম শোনার জন্য অপেক্ষা করছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আমরা যে কালামের কথা বলতে এবং শুনতে এসেছি, এই কালাম শুধু মুসলমানের জন্য নাজিল হয়নি, এই কোরআন নাজিল হয়েছে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে হে রাসূল, আপনি মানুষকে যাতে করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, আলোকিত পৃথিবী যাতে আপনি গড়তে পারেন, আলোকিত সমাজ এবং জীবন যাতে আপনি গঠন করতে পারেন মানুষের মধ্যে, সেই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কখনো বলেছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছি, যা মানুষের জন্য আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি, কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি নট অনলি ফর মুসলিম, তিনি শুধু মুসলমানদের জন্য সাস্টেইনার নন, তিনি মুসলমানদের জন্য শুধু ক্রিয়েটর নন, মুসলমানদের জন্য তিনি শুধু মোস্ট মার্সিফুল নন, তিনি সকলের জন্যই দয়ালু, সকলের স্রষ্টা এবং সকলের লালন পালনকারী। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমরাই যে কথা সূরা ফাতিহার মধ্যে বারবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেইজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি সমগ্র জাহানের লালন পালনকারী। আল্লাহর দেয়া সূর্য, আল্লাহর বানানো চন্দ্র, আল্লাহর দেয়া অক্সিজেন, আল্লাহর দেয়া সুস্বাদু খাবার, মাছ, গোশত, সব কিছু সমানভাবে আল্লাহ সকলের জন্য বন্টন করে দেখিয়ে দিলেন, আমি আল্লাহ শুধু মুসলমানের নয়, বরং আমার নেয়ামত যারা খাও, আমি আল্লাহ সকলকে নেয়ামত খাওয়াই, সকলকে আমি সৃষ্টি করেছি, একদিন সকলকেই আমার কাছে চলে যেতে হবে। সুতরাং আমি সকলেরই আল্লাহ, আর আমার কথাও সকলকেই জানতে হবে, সকলকে মানতে হবে। আর সেই আল্লাহর কথার নাম হচ্ছে কোরআন। সেই আল্লাহর কথার নাম কি? কোরআন। তাহলে এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? না, কারণ হলো আল্লাহ যেমন শুধু মুসলমানের নন, এই আল্লাহর কথাও শুধু মুসলমানের জন্য নয়। তার কারণ হলো যে আল্লাহ আমাদের সকলের স্রষ্টা, সকলের লালন পালনকারী, আর তিনি আমাদের সকলের জন্য জানার এবং মানার আমলের কিতাব হিসাবে দুনিয়ায় যা নাজিল করেছেন তার নাম কি? কোরআন। আসুন, আর এই কোরআনকে বাস্তবে আমল করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই রাসূলও শুধু মুসলমানের জন্য নন, বরং সেই রাসূলকে যারা মানে তারা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় করার জন্য तमाम পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সমগ্র জাহানের লালন পালনকারী আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি করে যেই নবীকে এই পৃথিবীতে কোরআনের বাস্তব আমল দেখিয়ে দেওয়ার জন্য প্রেরণ করেছেন, তার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ হলাম तमाम জাহানের রব, আর আমি আল্লাহর তরফ থেকে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনও সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ তাআলা বলতেছেন সূরা সাদের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের লালন পালনকারী, আর আল্লাহর কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জিকির, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্যই এটা জানা এবং মানার কিতাব। এবার এই কোরআনের বাস্তব আমল শিখিয়ে দেওয়ার জন্য যাকে আল্লাহ মঞ্জুর করেছেন তিনি হচ্ছেন সমগ্র জাহানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াতে একথা স্পষ্ট করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
এই কোরআন বাস্তবে আমল করিয়ে দেখানোর জন্য আমি যে রসুল প্রেরণ করেছি তিনি হচ্ছেন সমগ্র জাহানের রসুল। সুবহানাল্লাহ বলেন। সমগ্র জাহানের রহমত। নাসাই শরীফের একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবীরা সামনে জড়ো হয়ে রাসূলের কথা শুনছেন। রাসূলের ময়দানে যারা কোরআন শুনতে আসতেন রাসূলের কাছে, তারা কিন্তু এভাবে হাঁটাচলা করতেন না, তারা আদবের সাথে বসে যেতেন। ঠিকই না বলেন? এটা কোরআনের মাহফিল, আপনি বসবেন না, বসবে কারা? ফেরেশতারা কি মাহফিলে বসবে নাকি যে সে মাহফিলটা পুরো করে দেয়? আর ফেরেশতা যদি আল্লাহ মাহফিলে যদি ফেরেশতা দিয়ে পূরণ করতে হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ বানিয়ে দেবে ওই ফেরেশতারাই। ঠিকই না বলেন? মার্শাল ল, বিশেষ আইন এবং বিশেষ বাহিনী কখন প্রেরিত হয়? যখন দেশের আইন শৃঙ্খলা চরম পর্যায়ে বিঘ্নিত হয়, সাধারণ বাহিনী দিয়ে যখন নিয়ন্ত্রণে রাখা যায় না, তখনই তো বিশেষ বাহিনী প্রেরণ করা হয়। ঠিক না বলেন? বিশেষ বাহিনী এসে এমন পিট্টি শুরু করে কেউ রেহাই পায় না। ঠিক না? ঠিক তেমনি আল্লাহ তাআলা বিশেষ বাহিনী দিয়ে যদি মাহফিল রক্ষা করতে হয় তাহলে আমাদের অবস্থা প্রথমে খারাপ করে দিবে তারাই। অতএব সকলেই আলহামদুলিল্লাহ বসে গেছেন, বাকি যারা আছেন সকলে বসে পড়ুন। আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় একটি উটনি ক্লান্ত শ্রান্ত অথচ দৌড়চ্ছে জনমের মতো এসেই আল্লাহ রসুলের সামনে পা ভাঁজ করে রসুলের সামনে বসে পড়লেন। আল্লাহ রসুল এসে উটনিটার মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পরে উটনিটা আস্তে আস্তে তার মাথাটা নিচু করে দিল। কিছুক্ষণ পরে দেখা গেল এই উটনির মালিক একটা বড় লাঠি হাতে নিয়ে এই উটনিকে ধরার জন্য পেছনে পেছনে দৌড়তে দৌড়তে এসে রসুলের সামনে উটনি দেখে সে জোরে রশি ধরে টান দিল, সেরা রশি যেটা গলায় পড়াছে এটা ধরে টান দিল এবং জোরে একটা আঘাত করবে। এমন সময় আল্লাহ রসুল বললেন, তুমি এই উটনিকে মারছো কেন? তুমি কি উটনির মালিক? বললো, হ্যাঁ আমি তো মালিক। বললো যে তুমি মালিক হতে পারো, একে আঘাত করার অধিকার তোমার নাই, বরং একে রক্ষা করার অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমি শুধু মানুষের জন্য রহমত নই, तमाम मखलूकातेर जन्य रहमत, रहमतुल लिल आलामीन, समग्र জাহানের জন্য রহমত। তুমি উটনির মালিক হতে পারো, কিন্তু তোমার উটনি তোমার বিরুদ্ধে 3টা মামলা দায়ের করেছে। যতক্ষণ পর্যন্ত এই মামলার ফয়সালা চূড়ান্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি উটনিকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না। মালিক বলল, 1 নম্বর আপনার কাছে কি কি মামলা দায়ের করেছে একটু শুনি তো। বলে যে 1 নম্বর মামলা হলো এই যে তুমি এই উটনিটাকে খাওয়ার কম দাও, খাবার দাও কম, কিন্তু তাকে কাজ করাও বেশি, বোঝা চাপিয়ে দাও বেশি, খাবার দাও কম, ঠিক আছে? ইহুদি বলল, বালা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সত্য কথাই বলেছে। দ্বিতীয় মামলা হলো যদি কখনো উটনি তার শারীরিক দুর্বলতার কারণে কোনো মালামাল বহন করতে না পারে, কাজ করতে অপারগতা প্রকাশ করে, তখন তুমি তাকে ভালো ব্যবহার না করে বরং তাকে এমন ভাবে প্রহার করো যেই অত্যাচার সে সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে চিৎকারও করে, তার ভাষায় তোমার কাছে মাপ চাইতে থাকে, এরপরেও তুমি তাকে রেহাই দাও না। কথা ঠিক কিনা বলো? বলল, হ্যাঁ মুহাম্মদ এটাও সত্য, আমার মেজাজটা একটু খারাপ তো, বেশি করা এই জন্য। তৃতীয় অজুহাত হলো এর ছোট্ট একটা বাচ্চা আছে, যেই বাচ্চার বয়স মাত্র 2 মাস, ঠিক কিনা বলো? বলে হ্যাঁ। বললো, সারা রাত্র এই বাচ্চাটাকে তুমি আলাদা করে বেঁধে রাখো, আর সকালবেলা বাচ্চা তার মায়ের দুধের বাটের কাছে নাও, যখন পুরো দুধটা বাটের মধ্যে জমা হয় পুরো দুধটা তুমি দহন করে নিয়ে যাও, বাচ্চার জন্য 1 ফোঁটা দুধও তুমি বাকি রাখো না। আর এই বাচ্চাটা বারবার তার মায়ের কাছে আফসোস করতে থাকে, দুধ চাইতে থাকে, মা তখন শুধু অসহায়ত্বই প্রকাশ করে। কথা ঠিক কিনা? ইহুদি বলল, হ্যাঁ আপনি যা বলেছেন সব সত্য। আল্লাহ নবী বললেন, তুমি যদি উটনি নিয়ে যেতে চাও তাহলে এই 3টা রায়, 3টা মামলার ব্যাপারে 3টা রায় আমি ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত রায় দৃঢ় চিত্তে মেনে না নিবে, সন্তুষ্ট চিত্তে, ততক্ষণ পর্যন্ত উটনি তোমার বাড়িতে ফিরে যাবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর রায় হলো তুমি এখন থেকে উটনিটাকে পর্যাপ্ত খাবার দিবে, তারপরে তাকে কাজ দিবে।
আর দ্বিতীয় মামলার রায় হলো যদি সে কাজ করতে অক্ষমতা প্রকাশ করে, অনীহা প্রকাশ করে, তাহলে তাকে বিক্রি করে দিবে। আর প্রয়োজনে তুমি জবেও করে খাওয়ারও তো অনুমতি আল্লাহ দিয়েছেন, কিন্তু তার উপর অত্যাচার তুমি করতে পারবে না। আর তৃতীয় রায় হলো এই যে তুমি যতটুকু দুধ দহন করবে, তুমি রাখাল, তুমি উটনির মালিক, তুমি জানো কতটুকু দুধ থাকতে পারে, একটা আন্দাজ তোমার আছে। সুতরাং সম্পূর্ণ দুধটুকু তুমি দহন করে নিবে না, বরং কিছু অংশ দুধ তার বাচ্চার জন্য তুমি রেখে দেবে, কারণ সব দুধ দহন করে নিলে বাচ্চার হক নষ্ট হয়ে যায়। খেয়াল করুন, একটি উটনির উপরে অত্যাচার যে রাসূল সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। একটি উটনির বাচ্চার হক নষ্ট হোক, যে রাসূল সেটা মেনে নিতে পারেন না, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মালিক বলল, ঠিক আছে রাসূল, আমি নিচ্ছি, সমস্ত রায়গুলো আমি মেনে নিলাম। আল্লাহর নবী এবার উটনিটাকে বললেন, উটনি মালিকের কথা মানো, মালিকের অবাধ্য হয়ো না। উটনি নিয়ে কিছু দূর যাওয়ার পরে উটনিটা বারবার ফিরে ফিরে রাসূলের দিকে তাকায়। এক পর্যায়ে ইহুদি উটনিটা দাঁড় করাইয়া নিজের ভুল বুঝতে পারতেছে, হায় রে, আমার উটনিটা একটা পশু, সেই পশুটাই মুহাম্মদকে চিনলো, মুহাম্মাদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে। আর মুহাম্মদ যখন বলে তুমি চলে যাও, তখন উটনি আনুগত্যের সাথে অনুগত হয়ে আমার কাছে চলে আসে। আর মানুষ হয়ে আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে না যেতে পারি, আমার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ থাকবে না। উটনি দাঁড় করিয়ে দিয়ে ইহুদি আল্লাহর নবীর দরবারে গিয়ে হাত সামনে বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে দেন, আমাকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আমি এই কথাগুলো এজন্য বলছি, আমার একটি উদ্দেশ্য রয়েছে, তা হলো এই মাসটির নাম আরবিতে কি মাস আপনারা বলতে পারেন? রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন এবং 63 বছর পরে ঠিক এই মাসেই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে ওয়াফা করিয়েছেন, ঠিক না বলেন? এই ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। এখানে অনেক সাইয়্যিদ আলেম বৃন্দ রয়েছে, একটি চিন্তার বিষয়, তা হলো কোরআনকে যদি জানতে হয়, কোরআনকে যদি বুঝতে হয়, তাহলে এই কোরআন যার উপর নাজিল হয়েছে তাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। আর না হয় আপনি একা অনেক বড় পণ্ডিত হতে পারেন কোরআন পড়ে পড়ে, কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে আপনার একটুও অভিজ্ঞতা অর্জিত হবে না, ঠিক না? যদি কোনো বান্দা রাসূলকে বাদ দিয়ে ঈমানও আনে আল্লাহর উপরে, যে আমি আল্লাহকে মানি কিন্তু রাসূলকে মানি না, সে কি মুমিন হবে? সে মুমিন হবে? ফিরআউন তো বলছিল, যখন একেবারেই ডুবে যাচ্ছে, তখন সে বলল, আমি এখন ঈমান আনলাম, যেটা আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, তখন সে বলল যে আমি ঈমান আনলাম মুসার আল্লাহর উপরে, মুসার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, কিন্তু মুসার উপরে না। খেয়াল করেছেন? আল্লাহ তাআলা বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন না বলতেছো, তারপরেও দেখি ঈমান দিয়ে অর্ধেক হইছে। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বললেন, তোমার লাশকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করলাম, তার কারণ তোমার পরে এইরকম বহুত বুদ্ধিজীবী আসবে যারা আল্লাহকে মানতে চাইবে কিন্তু রাসূলের আদর্শ মানতে চাইবে না। নামাজ পড়বে, রোজাও ঠিক রাখবে, কিন্তু রাসূলের আদর্শের ব্যাপারে তাদের আনুগত্যের প্রমাণ দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমি ওই বুদ্ধিবান বুদ্ধিজীবী, বুদ্ধি এবং জ্ঞানের দাবিদারদের জন্য কিয়ামত পর্যন্ত একটা উদাহরণ সেট করে রাখলাম,
যে আল্লাহর উপরে ঈমান আনার পরে রাসূলের উপরে আনুগত্য না করলে কি পরিণতি হয়, আল্লাহর বিরোধিতা করলে কি হয়, সেজন্য কিয়ামত পর্যন্ত আমার লাশকে আমি সংরক্ষণ করলাম। ফিরআউনের লাশ আজও আছে না নাই? ভাইরা আমি আমার নিজের থেকে যে ইচ্ছাটুকু করেছি আল্লাহ তাআলার কাছে, তা হলো আমি আজকে আল্লাহর রাসূলের জীবনের উপরে নির্ধারিত সময় কথা বলতাম। আপনাদের কি কারো কোনো আপত্তি আছে? আমরা রাসূলকে জানবো। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়তে, কিন্তু নামাজ কেমনে পড়বো সেটা শিখিয়েছেন কে? রাসূল। এই যে ইশায় আমরা 4 রাকাত নামাজ পড়বো, আপনারা বলেন কোরআনের কোন আয়াত দ্বারা কি এটা সাবিত হয়েছে? মাওলানা না, আল্লাহ রাসূল 4 রাকাত পড়েছেন, এজন্য আমরা 4 রাকাত। জোহরের নামাজ প্রতিদিন পড়ি 4 রাকাত ফরজ, কিন্তু জুমার দিন আল্লাহ রাসূল পড়েছেন 2 রাকাত ফরজ, আমরাও 2 রাকাত ফরজ পড়ি। জীবনের সমস্ত আমলগুলোকে মাপতে হবে একজন মানুষের বাটখারায়। তিনি কে? আমার কথা বুঝে আসে নাই মনে হয়। আপনি যদি 1 কেজি চাল কিনতে চান, তাহলে প্রথমে 1 কেজি পাথরটা একটা পাল্লার মধ্যে দিতে হবে। তারপরে আপনি চালের ভিতরে আপনার পাল্লাটা ঢুকিয়ে দেন, পাল্লাটা তারপরে টান দেন। যখন 1 কেজি পুরো হয়ে যাবে, তখন বোঝা যাবে এখানে 1 কেজি চাল আছে। তখন ক্রেতাও খুশি, 1 কেজি কিনেছে, বিক্রেতাও খুশি, এবং 1 কেজি টাকা সে নিবে। ঠিক কিনা বলে? আমাদের জীবনের আমলের মানদণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনার আমল আল্লাহ রাসূলের আমলের সাথে মিশে, তাহলে এইটা হলো সওয়াবের আমল, নেক আমল। আর যদি বেশি হয়ে যায়, দেখা যায় রাসূল যা করেছেন তার চেয়ে বেশি হয়ে গেছে, রাসূলের বাটখারার চেয়ে বাটখারা আপনার এই পাশের আমলের বোঝাটা কি হয়েছে? ভারী হয়েছে, তাহলে মনে করতে হবে আপনি বেদাতে লিপ্ত আছেন। কারণ রাসূল যেটা করেন নাই সেটা অতিরিক্ত হলে সেটাকে আরবিতে বেদাত বলে, এটা বাংলা কথা। আর যদি দেখেন আল্লাহর রাসূলের আমলের বাটখারায় আপনার আমল সমান সমান হচ্ছে না, কিছু টান আছে, তাহলে পুরা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য तमाम বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য আমলের তথা তোমাদের জন্য উত্তম চরিত্র, তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় একমাত্র আদর্শ হিসাবে আমি আল্লাহ যাকে মঞ্জুর করেছি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আলোচনার একটা পর্যায়ে গিয়ে আপনাদেরকে খণ্ডিত একটি বিষয় নিয়ে কথা বলবো। পুরো জিন্দেগি রাসূলের আলোচনা করতে গেলে আমরা সে আলোচনা করে পুরো রাতও শেষ করতে পারবো না। ঠিক কিনা বলুন? কিন্তু একটি বেসিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি একটা প্রশ্ন করবো এর জন্য, আপনারা যদি রাগ না করেন। আচ্ছা বলেন, রাসূলগণ, দুনিয়ায় যত রাসূলই এসেছেন, এই রাসূলগণ ছিলেন নির্বাচিত না মনোনীত? আমার প্রশ্নের জবাব দিতে হবে খুব ঠান্ডা মাথায়। রাসূলগণ নির্বাচিত না মনোনীত? মনোনীত। আরেকবার বলেন, রাসূলগণ নির্বাচিত না মনোনীত? মনোনীত। মনোনীত কার কর্তৃক? কে মনোনয়ন দিয়েছে বলতে পারেন? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে আপনাদের শরম করে নাকি? আল্লাহর নামটা সুন্দর করে বলেন, আল্লাহ আল্লাহ। ইতি শিরিন স্তনম শিরি শাক্কর মিশামত জানম তামাম। সুবহানাল্লাহ। কবি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ নাম আমার কাছে এত মধুর লাগে রে, तमाम পৃথিবীর সব মধু যদি এক জায়গায় করো, আর আমি যখন আল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহ নামের এত মধু যে ওই মধুর কাছে तमाम পৃথিবীর মধু তিতা লাগে। মুমিন প্রাণ পড়ে শুধু আল্লাহকেই ডাকবে। ঠিক না বলেন? আল্লাহর রাসূলকে মনোনয়ন দিয়েছেন আল্লাহ। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিতে হবে। আমাদের জীবনে বিশাল ভুল
আমাদের পুরো জীবনটাকে গিলে ফেলেছে। আজকের থেকে হতে পারে আমার আপনার জীবনের নতুন এক যাত্রা শুরু, যেই জীবনের শুরু যা এখান থেকে শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মনোনয়ন দিয়েছেন। কাদের জন্য মনোনয়ন দিয়েছেন? জোরে বলেন। আমাদের জন্য বলতে ইচ্ছে করলো না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন কাদের জন্য? আমাদের জন্য। এখন যদি আমরা রাসূলকে না মানি, তাহলে আমরা আল্লাহর হুকুম যেমন লঙ্ঘন করলাম, রাসূলের হুকুমও লঙ্ঘন করলাম। ঠিক কিনা বলেন? এবারে আসুন, আমি ছোট্ট একটা উদাহরণ দেব। দেখেন, আমাদের দেশে বিশেষ করে যখন জাতীয় নির্বাচনটা হয়, তখন যে কোনো দলেরই কেন্দ্র থেকে কোন কোন এলাকার জন্য লোক মনোনয়ন দিয়ে দেয়। ঠিক না? মনোনয়ন দিয়ে দেয় কেন্দ্র। এলাকার লোকেদের মধ্য থেকে কেউ যদি দাঁড়াইয়া বলে আমিও এখানে আসি, সুতরাং ওনার মনোনয়ন মানি না, কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দিয়েছে আমি তাকে মানি না, এই কথা যদি স্থানীয় পর্যায়ের কেউ বলে, তাকে আপনারা বলেন বিদ্রোহী প্রার্থী। ঠিক না বলেন? আর ওই বিদ্রোহী প্রার্থীর পিছনে যারা ঘোরে, সমর্থন দেয়, তাদেরকে বলা হয় বিদ্রোহী সমর্থক। রাসূলকে মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ায় কেউ যদি এসে বলে যে রাসূলের আদর্শ এটা নয়, বরং আমরা অন্য এক আদর্শ সৃষ্টি করেছি, তাহলে ওই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূলের পরে একটি বিদ্রোহী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হলো। ঠিক তেমনি সেটাকে যদি কেউ ধারণ করে, তাহলে বিদ্রোহী সমর্থক হিসাবে ওই মানুষগুলো আল্লাহর কাছে চিহ্নিত হয়। ঠিক না বলেন? এবার আমি আপনাদের খেদমতে বলবো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কতবার বলেছেন যে তোমাদের জীবনের জন্য এই রাসূলকেই আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা। কে বলতেছেন? আল্লাহ। তোমরা আল্লাহর আনুগত্য করো, এই কোরআনের হুকুম মেনে নাও, এবং এই কোরআনের মধ্যে আমি আমার যে রাসূলকে উল্লেখ করেছি, তোমাদের জন্য যে রাসূলকে আমি মনোনীত করেছি, সেই রাসূলের অনুসারী হয়ে যাও। আর এই কোরআন এবং রাসূলের আদর্শের প্রচার এবং প্রচারক যারা রয়েছে, তারা যেই কথাগুলো বলে তোমরা তাদেরও অনুসারী হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। এই অর্ডারটা করেছেন কে? আল্লাহর অর্ডার মানে সুন্নাত না নফল? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর রাসূল যে বিষয়গুলো থেকে ফিরে থাকতে তোমাদেরকে বলেছেন সেইগুলো থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো যদি ঈমানদার হও তাহলে রাসূলেরই অনুসারী হও। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানদার হও, যদি ঈমানের দাবিদার হও, তাহলে আল্লাহর আনুগত্য করো, রাসূলেরই আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলতেছেন, আমার রাসূলের আনুগত্য করবা শুধু জামা টুপি আর মেসাওয়াকের মধ্যে বিষয়টা যেন এই রকম হয়ে না যায়, বরং জীবনের সব ক্ষেত্রে আমার রাসূলের অনুসারী হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বা'দি মা আসাবাহুম القرون الذين
আহসানু মিনহুম আত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখে দুঃখে আনন্দ বেদনায় ধনী এবং দারিদ্রতার সর্বাবস্থায় যারা আমি আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে অনেক বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষ আমার রাসূলের আনুগত্য কারে কয় একটু শুনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা নিয়ে আসছে তোমরা সব কিছু মানো, আর তিনি যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো, সেটাই হবে রাসূলের আনুগত্য। সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন করতে পারি, হুজুর আমরা রাসূলের আনুগত্য করলে কি লাভ হবে? কারণ মানুষ লাভ পেতে চায়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের লাভগুলো আমি আল্লাহ বলতেছি, সবগুলো কোরআন থেকে বলছি। কারণ রাসূলকে আনুগত্য করলে কি লাভ এ কথা আমি জামালউদ্দিন জানি না, কিন্তু আল্লাহ জানেন, ঠিক না বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন এই লাভের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি तमाम বিশ্বের মানুষদেরকে বলে দেন তারা কি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়? আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না? এই সুনামি, সিডো, আইলা, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, মহামারী, এগুলো কি কোন রহমতের নাম না গজবের নাম? এগুলো আল্লাহর ভালোবাসার আলামত নাকি আল্লাহর অসন্তুষ্টির আলামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, একটা রাস্তা আমি আল্লাহ দেখাইয়া দিলাম, এই রাস্তায় তোমাদের জীবন উঠাইয়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর তাহলে এই যে তোমরা আমার রাসূলের পুরোপুরি অনুসারী হয়ে যাও। অনুসারী হইলে আমি তোমাদেরকে শুধু ভালোই বাসবো না, বরং আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ সে আমি আল্লাহ মাফ করে দেব। আজ থেকে যদি আপনার আমার জীবনের সিদ্ধান্ত হয় এই যে আমি অন্য কারো অনুসারী হব না, একমাত্র আমার রাসূলের জীবনের অনুসারী হব, আর রাসূলের অনুসরণীয় যেই মানুষগুলো আছে তাদের কথা আমরা শুনবো, তাহলে বিশ্বাস করুন আপনার এখান থেকে দাঁড়াতে দেরি হবে, বাড়ি যাওয়ার জন্য রওনা করার জন্য দাঁড়াতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শুনুন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলের অনুসরণ করলো তারা তো আমারই অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, যারা আমার রাসূলের অনুসারী হয় তাদের উপরে আমি আল্লাহ খুব রাজি খুশি আছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ইলা আখির আয়াত। সূরা ফাতির 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার অনুসারী যারা হয়ে গেল, যারা আপনার হাতে বায়াত নিল, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহকে তোমরা প্রভু বলে বিশ্বাস করো, তাহলে আমার রাসূলের জিন্দেগীর যা কিছু আছে সব কিছু তোমরা আমল করবে, তোমাদের জীবনে মেনে নিবে, কোনো ইখতিলাফ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে 51 এবং 52 নম্বর আয়াতে সেই কথা এভাবে বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু سمعنا وأطعنا أولئك
فأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাস্তব মুমিন, যারা এক নম্বর মুমিন, যারা প্রকৃত অর্থে মুমিন, মুনাফিক না, কাফের না, মুশরিক না, যারা বাস্তবে মুমিন, যখন আমার রাসূল কোন বিষয়ে ডাক দেন, রাসূলের দিকে কিংবা আল্লাহর দিকে কোন বিষয়ে যদি আহ্বান করা হয়, তখন তারা শুধু বলে সামেনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং রাসূলের আনুগত্য করলাম, এই ব্যাপারে আর কোনো ইখতিলাফ করব না। সুবহানাল্লাহ। এই বক্তব্য কাদের? যারা মুমিন, তারা কোনো ইখতিলাফ করে না। আমার রাসূল এটা করেছেন, আমি করব। আমার রাসূল এটা নিষেধ করেছেন, আমি কোনোদিন এটা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কায়দায় যে মানুষগুলো হবে তাদের জীবনে আসবে সফলতা। আর আমার রাসূল এবং আমার কোরআনের হুকুম যদি তোমরা মেনে চলো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো, দুনিয়ায় কিছু কিছু রাসূলের কথা মানবা, কিছু কিছু মানবা না, তা কিন্তু হবে না। খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা বিষয় একটু প্রশ্ন করব, যদি রাগ না করেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, তখন পরিবেশটা কি এমন ছিল যে ওই সমাজে কোনো মানুষ দাড়ি রাখতো না? আল্লাহ রাসূল এসে বললেন যে আমি দাড়ি রাখানোর জন্য এসেছি। বিষয়টি কি এমন? খেয়াল করেছেন কিনা? আমি কথাটা অনেক শক্ত করে বলছি, অর্থাৎ একটু বোঝার জন্য। কিংবা বিষয়টি কি এমন ছিল, ওই সময় সব মানুষেরা আরবের শার্ট প্যান্ট পরতো, রাসূল এসে বললেন, এই আমি কিন্তু আসছি বড় জামা এবং টুপি পরাতে। বিষয়টি কি এইরকম হয় আপনাদের কাছে মনে হয়? আরবের কোন মানুষেরা মেসাওয়াক করতো না, আল্লাহ রাসূল এসে বললেন, এই আমি কিন্তু আসছি মেসাওয়াক করানোর জন্য। বিষয়টি কি এমন? আল্লাহ রাসূল বড় জামা পরেছেন, এজন্য আমরা এটা সুন্নত হিসাবে ব্যবহার করি, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে তাকিদ করেছেন, এজন্য আমরা করি। কিন্তু দাড়ি রাখানোর উদ্দেশ্যে রাসূল প্রেরিত হন নাই। আমার কথাটা মনে হয় একটু বেশি করা হয়ে গেল? সহজেই বোঝাচ্ছে। আমি যেমন আপনাদের এখানে এসেছি, আমি এখানে এসেছি কেন? আপনাদের সামনে দুই চারটা কোরআনের কথা বলার চেষ্টা করব, এই উদ্দেশ্যে আমি আসছি। আসার পরে কর্তৃপক্ষ আমাকে আপেল দিয়েছে, কমলা দিয়েছে, আঙ্গুর ফল দিয়েছে, চা খাইয়েছে, বিস্কুট খাইয়েছে। আচ্ছা বলুন, আমি কি এগুলো খাওয়ার জন্য আসছি না? মূল উদ্দেশ্য হলো আমি আপনাদের খেদমতে কোরআনের কিছু কথা বলবো, এবং আপনারাও আসছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। এসে আপনারা কেউ চা খেয়েছেন, ঠিক না? কেউ হয়তো বা একটু পাশে আত্মীয়র বাড়ি থাকলে এই ফাঁকে একটু ডু মেরে আসছেন যে একটু দেখে আসি ওকে কেমন আছে। কিংবা কেউ পান খিলি বানিয়ে এখানে বসেছেন, পান খেয়ে আসছেন। আপনি কি পান খাওয়ার জন্য এসেছেন? না। আপনি কি চা খাওয়ার জন্য এসেছেন? না। আপনার উদ্দেশ্য হলো কোরআনের কথা শোনা। কিন্তু এগুলো শুনতে এসে আপনি যা করেছেন ওইটা আপনার মৌলিক উদ্দেশ্য নয়। মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমি রাসূল কেন প্রেরণ করেছি? আমি রাসূল প্রেরণ করেছি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের প্রেরণের উদ্দেশ্য হলো तमाम পৃথিবীতে প্রচলিত মতবাদ, আইন, কানুন, বিধিবিধানের উপরে যেন আমার হুকুমকে গালিব করে দিতে পারে, এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। এই কাজটা করতে গিয়ে আল্লাহ রাসূল যা করেছেন সব সুন্নাত, আর ওই কাজটি করা সকলের জন্য ফরজ, ঠিক না বলেন? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল যেই কাজ করেছেন তুমি পরবর্তীতে পছন্দ মতো কিছু কিছু মানবা, কিছু কিছু মানবা না, তা হবে না। সে ব্যাপারে আল্লাহ সূরা নিসার 152 নম্বর আয়াতে এবার বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা
ঈমান এনেছো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য করে না, কিছু কিছু মানে কিছু কিছু মানে না। এই রকম যারা হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই মহান পুরস্কার দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলতেছেন, যদি দুনিয়ায় রহমত পাইতে চাও তাহলে আমার রাসূলের অনুসারী হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে সে কথা এভাবে বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসারী হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অবশ্যই রহমত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুনো, শুধু রহমত দেব না, বরং তোমাদের উপরে আমি আল্লাহ নূর নাজিল করব। এমন নূর দেব বান্দা, যেই নূর দিয়ে তোর জীবন সুন্দর পরিচালিত হবে। তোর চোখের মধ্যে নূর, হাতের মধ্যে নূর, কথার মধ্যে নূর, চিন্তার মধ্যে নূর, কলবের মধ্যে নূর, কবরের মধ্যে নূর, আর ওই ফুলসিরতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য নূর দিয়ে সব সাজায় দেব। কার অনুসরণে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রাহিম। সূরা হাদীদ আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ দ্বিগুণ রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পর তোমাদের জন্য, এরপর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নূর নাজিল করব, নূর দান করব, যেই নূরের দ্বারা তোমরা তোমাদের জিন্দেগি পরিচালনা করবা। সুবহানাল্লাহ বলেন। ওই নূর দিয়া কি হবে আল্লাহ তাআলা সেই কথাও বলতেছেন, নবীর মহব্বতের নূর, নবীর আনুগত্যের নূর। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها ذلك هو الفوز العظيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলেন, আমার নবীর আনুগত্য করলে তোমার মধ্যে যেই নূর পয়দা হয়ে যাবে, ওই কবরে রাখার পরে বান্দা তোর মাকে পাবি না, বাবাকে পাবি না, তুই তোর ছেলে সন্তান পাবি না, তুই তোর আনুগত্যশীল অন্য কোনো ব্যক্তিকেও পাবি না। আমার রাসূলের অনুসারী হইলেই কেবল নূর পাবি, আর তোর ডান দিক দিয়ে আর বাম দিক দিয়ে এই নূরগুলা দৌড়তে থাকবে। নূরের পলক এত বেশি, নূর এত বেশি দ্রুত হবে এবং এত পাওয়ারওয়ালা হবে, চোখের পলক ফেলে চোখ খুলতে তোর দেরি হবে। জান্নাতের মধ্যে পৌঁছতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাসূলের অনুসারী হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোকে হয়তো জীবনে শহীদ হইতে পারবি না, সিদ্দিক হইতে পারবি না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এবং সিদ্দিকদের মর্যাদা তোকে দান করে দেব। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্যশীল হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে মঞ্জুর করব, শহীদ হিসাবে আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দান করব এবং নূর দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলতেছেন, শোনো, দুনিয়ায় তুমি সিদ্দিকের মর্যাদা পাইলে আমার অনুসারী, রাসূলের অনুসারী হইয়া, পরকালে গিয়া তোমাকে আমি আল্লাহ কাদের সাথে তোমাদের হাসর নাসর করাবো সেই কথা কি বলে দেব না? সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনার সামনে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে সেই কথা বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আনুগত্য যদি করো, কোরআনের আনুগত্য, কোরআনের হুকুম আহকাম বিধিবিধান যদি মেনে চলো, আর রাসূল যেইভাবে কোরআন মেনেছে সেইভাবে যদি মানা শুরু করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে হাসর নসর করাবো যাদের সাথে, তারা সমস্ত নবীদের সাথে তোমাদেরকে আমি হাসর করাবো। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর রাসূল পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসছেন, সকলের সাথে যদি আমাদের দিদার লাভ করতে হয়, তাহলে আমাদেরকে কার অনুসারী হতে হবে বলেন? রাসূলের পুরাপুরি অনুসারী হয়ে যেতে হবে। শুধু নবী নয়, বরং সিদ্দিকদের সাথেও তোমরা হাসর নসর হবে। এরপরে তোমাদের শহীদদের সাথে তোমাদের দেখা হবে, এরপরে সালিহিন নেককার বান্দাদের সাথে তোমাদের মোলাকাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতই না উত্তম হবে তোমাদের কবরের সাথীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরপর বলতেছেন, নবী গো, আপনার অনুসারী যারা হবে তাদের জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের অনুসারী যারা, তাদের জামিনদার কে? আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা আনফালের 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রাসূলের অনুসারী হয়ে যাও, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যদি তোমরা আল্লাহর অনুসারী হও, রাসূলের অনুসারী হয়ে যাও, তাহলে আমি আল্লাহই তোমাদের জন্য জামিনদার হয়ে গেলাম। এবার খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে কোনো অসুবিধা আছে না নাই? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? রাসূলের অনুসারী করা সুন্নত না নফল? রাসূলের আনুগত্য করা সুন্নত না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? রাসূলের আনুগত্য না করলে কি মুমিন থাকে সে? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ পড়ত, ঠিক কি না বলেন? রোজাও রাখত, মাথায় পাগড়ি জড়াত, বড় জামা পরত, মাথায় চুলে মেহেদি পরত, হাতে তাসবিহও ছিল, রাসূলের সাথে সাথেই থাকতো, কিন্তু জীবনের কিছু কিছু ক্ষেত্রে রাসূলের অনুসরণ করে নাই, ঠিক না বলুন? যুদ্ধের ময়দানে রওনা করেছে, উহুদের ময়দানে, পেছন দিক থেকে 300 সৈন্য নিয়ে ভাগলপুর। আল্লাহ বললেন, যাও তুমি মুনাফিক। কি হলো সে? এই মুনাফিকের জানাজা পড়তেও আল্লাহ নিষেধ করেছেন, ঠিক না বলুন? তা রাসূলের অনুসারী রাসূলের পিছনে নামাজ পড়লো, ফজরের নামাজ, কিছুক্ষণ পরে উহুদের ময়দানে রাসূলের সাথে গেল না। আল্লাহ বুঝাইয়া দিলেন, আপনার পিছনে নামাজ পড়লেই মুমিন থাকে না। মসজিদে নববীর মধ্যে আপনার পিছনেও যদি নামাজ পড়ে কেহ, কিন্তু যুদ্ধের ময়দান তথা একামতে দ্বীনের কাজ, আমার হুকুমকে গালিব করার জন্য আপনি যাদেরকে আহ্বান করেছেন, সেই আহ্বানে যদি তারা সাড়া না দেয়, তাহলে তারা মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। সে যদি নামাজি হয় এবং সে নামাজ যদি আপনার পেছনেও হয়, সে নামাজ যদি মসজিদে নববীতেও হয়, ঠিক না বলুন? কোন তালে আছি এবার একটু খেয়াল করুন। আমি বলেছি একটি অন্য বিষয় নিয়ে আমি কথা বলবো, কারণ ইমানের কোন জায়গায় যে পড়ে আছি আমি তাই জানি না। সম্মানিত ভাইরা, খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি, কিন্তু রাসূল নেতা হোক এইটা আমরা মানি না। রাসূল আমার আদর্শ হোক এটা অনেকে মানি না, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন না? একটু আগেও তো আমরা দুরূদ পড়েছি, ঠিক না? এই দুরূদের মধ্যে কি পড়েছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এরপর সামনে যা পড়ার পড়েছি। সাইয়্যিদিনা অর্থ কি বলেন? আমাদের নেতা। এই যে জবিরে মোতাকাল্লাম না, যেটা ইয়ের আপনার এই নাটা, তাহলে আপনি দেখেন সাইয়্যিদে না মানে হলো আমাদের নেতা। আল্লাহ নামাজের মতো একটি জায়গার মধ্যে জানাইয়া দিলেন যে তোমার নেতা কে হবে, এই নেতা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। তোমাদের কাজ হলো শুধু এই রাসূলের অনুসারী হওয়া, আর অনুসারী হইলে আমি আল্লাহ তোমাদেরকে এমন পুরস্কার দেব, গুনাহ মাফ করব, মহব্বত দেব, ভালোবাসা দেব, তোমাদেরকে পরকালে আমি আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতি বানাবো, ঠিক না বলেন? এই এতক্ষণ পর্যন্ত আয়াত পড়ি নাই আমি, এই সব পুরস্কার পাবা।
আর নেতা নির্ধারণ করে দিলেন কে? ওই নেতার চরিত্র পুরোপুরি কন্ট্রোল করেছেন কে? এরপরে আমাদেরকে বলে দিলেন এই রাসূলের অনুসারী হইয়া যাও। যেই আল্লাহ কোরআনের মধ্যে নামাজের হুকুম দিলেন, সেই আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমার রাসূলের অনুসারী হও। রাসূলের অনুসারী না হলে সে কি রাসূলের উম্মত থাকে? উম্মত থাকে? সাইয়েদেনা নামাজের মধ্যেও যেন আপনি ভুলে না যান আপনার নেতা রাসূল। এইবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। এইবার মূল কথায় এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতাকে সামনে রেখে রেখে আমি আহ্বান করব। এই দুনিয়ায় যারা আমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করেছে, রাসূল যাইবে সামনে সামনে আর তার অনুসারীরা যাবে পিছনে পিছনে। নবী সামনে জান্নাতে যাবে, উম্মতেরা পিছনে পিছনে জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় এসে জীবনের কোন ক্ষেত্রে যারা আল্লাহর রাসূলকে মানলো না, জামায় মানলো, টুপিতে মানলো, দাড়িতে মানলো, খানার শেষে মিষ্টি খাওয়ায় মানলো, টাইম খাইতে ঘুমোতে হবে এইটাই মানলো, পায়খানা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতে হবে এটাইও মানলো, কিন্তু দেখা গেল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি, আইন কানুন, বিধি বিধান কোন জায়গায় আমার রাসূলের আদর্শ মানুষ হিসাবে মানে নাই। ওই সমস্ত মানুষের পরিণতি কি হবে এটা শুনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে সেই কথাটা বলেছেন। আমার মুমিন ভাইরা, আমরা সবাই রাসূলের উম্মত, কিন্তু আল্লাহর রাসূলকে আদর্শ নেতা না মানার কারণে পরিণতিটা কি হচ্ছে সেই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহ আমি জানতাম না, কোনো মাপ হবে নাকি? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াত বাড়িতে গিয়ে কোরআন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুযুম কওমাহুম ইয়াওমাল কিয়ামাতি ফাআওয়াদাহুম নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে আমি মনোনয়ন দিলাম। আমি মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ নিজে মনোনয়ন দিয়েছেন রাসূলকে, আর আমাদেরকে বললেন তোমরা অনুসারী হয়ে যাও। যদি নতুন করে কেউ আদর্শ অন্যটা প্রচার করো এবং সেই আদর্শের অনুসারী যারা হবা, কিয়ামতের দিন ওই নেতা সামনে সামনে যাবে, পেছনে পেছনে আবার অন্য অনুসারীরাও যাবে। ফাআওরাদাহুমুন নার, অতঃপর জাহান্নামের মধ্যে নির্যাতিত অপমানিত অবস্থায় তাদেরকে ঠেলে দেয়া হবে। ফাআওরাদাহুম অবিসাল বিরদুল মাওরুদ, কতই না নিকৃষ্ট হবে আমার রাসূলকে আদর্শ নেতা না মানার কারণে তাদের পরিণতি। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে গিয়ে এই মানুষগুলো যারা আমার রাসূলকে আদর্শ নেতা মানতে পারে নাই, অন্য সব ক্ষেত্রে মানত, শুধু নেতৃত্বের ব্যাপারে আইসা মানতে পারতো না। এই কণ্ঠনালী, এই জবান কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষরা শোনো, আমার রাসূলকে যদি তোমার আদর্শ নেতা না মানো তাহলে তো জাহান্নামে যাবা। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কি ধরনের বক্তব্য জাহান্নামীরা দেবে সেই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন। সূরা মুমিন আয়াত নম্বর 47, 48 এবং 49। আমি জামালউদ্দিন আল্লাহে একটা কথাও মিথ্যা বানাই আমি বলার মানুষ না এবং বলবো না। আল্লাহর কোরআনে যা বলেছেন আমি হুবহু সেটাই বলে দিচ্ছি। আল্লাহ বলেন ইয়াতাহাদ্দুনা ফিন্নারি ফায়াকুলু الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যারা আমার রাসূলের পরে অন্য কোন নেতা হইছো, রাসূলের আদর্শের পক্ষে ছিল না অন্য আদর্শ কায়েমের জন্য, আর যারা অনুসারী ছিল সবাই যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, অনুসারী যারা থাকবে তারা নেতার কাছে যাইয়া বলবে আরে ভাই জীবনে তোমার কথা মানছিলাম, তোমার অনুসারী হয়ে গিয়েছিলাম, আজকে জাহান্নামের মধ্যে আসলাম, আলেম ওলামা
এবং ইসলামের পক্ষে যারা কাজ করতেন তারা বলতেন, আসুন আল্লাহর হুকুম মানি, রসুলের আদর্শ কায়েম করি, আমাদের নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ডাক দেওয়া হতো, আমার নেতা, তোমার নেতা, বলুন কে? এবার ডাক দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে বলতে হবে, আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। পারবেন? আমার নেতা তোমার নেতা, হয় না? আরো জোরে হবে, আমার নেতা তোমার নেতা। আমি বানানোর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার নেতাদেরকে গিয়ে কর্মীরা ধরবে আর বলবে, বাইরে দুনিয়ার বুকে রাসূলের অনুসরণ করার জন্য দাওয়াত দেয়া হতো, কিন্তু ওইগুলা মানতাম না, তোমাদের কথায় বসে বসে, তোমাদের কথায় পড়ে, তালে পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। সুতরাং এখন কি করব? আমাদের কিছু আযাব তোমরা ভাগ করে নাও। বলবো, ওই বেটা ভাগ করব কেন? দুনিয়ায় কি তোরে ভাগ দেই নেই? কন্ট্রাক্ট করে দিয়েছিলাম, তোমাকে তো শাড়ি দিয়েছিলাম, বয়স্ক ভাতা দিয়েছিলাম, বিড়ি সিগারেট খাওয়াইছিলাম, কত কিছু দিছি, আর কি দেব? সুতরাং এইবার সবাই মিলে ভাগ করে নিয়ে আযাবগুলো যখন তারা ভোগ করতে শুরু করে দিবে, তখন জাহান্নামের দরজায় যে পাহারাদার তার কাছে গিয়ে বলবে, ভাই আমাদের জন্য কি কিছু কমান যায়? দুনিয়ায় আমরা সাধারণ পাবলিক ছিলাম, ওই নেতাগুলারে দ্বিগুণ শাস্তি দেওয়া, আমাদেরকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামের ফেরেশতা তাকে গলা ধাক্কা দিয়ে বলবে, নেতা এবং কর্মী সবগুলো এক জায়গায় গিয়ে মর। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযতাবাররাল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়ারাআউল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুসারী এবং অনুসরণীয় যারা ছিল সবাই জাহান্নামের আগুনের মধ্যে এভাবে জাহান্নামের শাস্তির ভোগ তারা করতে থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন আমার রাসূলকে যারা আদর্শ নেতা মানবে না, তাদের কোন গুনাহ আমি আল্লাহ গোপন রাখবো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইউওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহ হাদীসা। সূরা নিসার 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের অনুসারী যদি না হও, জীবনে হাজার ভুল করেছো, মাপ চেয়েছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখানে অনেক মানুষ আছে, আমরা যারা জীবনে এত অন্যায় করেছি, সমাজের মানুষ জানলে হয়তোবা আমাদেরকে শুধু ধিক্কারি দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের অনুসারী যদি না হও, জীবনে আদর্শ মানুষ হিসাবে, আদর্শ নেতা হিসাবে যদি না মানো, কোনো গুনাহ আমি আল্লাহ কিয়ামতের দিন গোপন রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূলকে বাদ দিয়ে অন্য কোন নেতা যদি তোমরা অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন যে শাস্তি দেব, সেই শাস্তির সময় তোমরা কিভাবে সহ্য করবে এবং শাস্তির ধরনটা কেমন তাও শোনো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ফায়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সূরা আহজাব 66, 67 এবং 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে এপিট ওপিট করে ভাজি করা হবে, এপিট ওপিট থেকে তাদেরকে জাহান্নামের আগুনে ফ্রাই করা হবে, পোড়া হবে। তারপরে আফসোস করে বলবে, হায় রে, আমরা যদি দুনিয়ায় এই নেতাগুলোর পিছনে না ঘুরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কায়েমের জন্য যদি কাজ করে যেতাম, আমরা যদি আল্লাহর নবীর আদর্শের উম্মত হয়ে যেতাম, সৈনিক হয়ে যেতাম, কত না ভালো হতো। তারপরে তারা বলবে, আল্লাহ আমার নেতাগুলা কোথায়? যেই মানুষেরা তোমার কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, বরং আল্লাহর রাসূলের আদর্শ যারা কায়েম করতে চাইতো তাদেরকে শত্রু মনে করত। কোরআনের হুকুমত কায়েমের আহ্বান আসলে তাদেরকে হাজার অপবাদ দিয়ে তাদেরকে লাঞ্ছিত করত, অপমানিত করত। তাদের বিরুদ্ধে
হাজারো রকমের আইন ও কানুন করে সমাজ থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা পায়তারা করেছে আল্লাহ তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সাথে তো ওই রকম আলেম ওলামারা আল্লাহর রাসূলের অনুসারী হয়ে ইকামতে দ্বীন তথা আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ কায়েমের জন্য দাওয়াত দিয়েছে, তখন কেন মানো নাই? সুতরাং আজকে তোমাদের কোনো কথাই আমরা শুনব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শোনো ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন শোনো, কিয়ামতের দিন যখন এই অবস্থা হবে তখন তারা নিজেরা নিজেদের হাত কামড়াবে, নেতার হাত কর্মী কামড়াইয়ে ছিঁড়ে ফেলবে। আবার কোন তাফসীর বলে নিজের হাত নিজে কামড়াইয়ে ছিঁড়ে ফেলবে, ঠোঁট কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে। আর আফসোস করে যে কথাটা বলবে ইয়াউমা ইদিয়া'আদুস সালিমু আলা ইয়াদাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলতেছেন নিজের হাত নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে এবং বলবে হায় রে আমার আফসোস, যদি দুনিয়ায় আরেকবার যেতে পারতাম। আউনাত্তাখিযু খলিলা ফুলানান খলিলা, আমি যদি ওই ব্যক্তিকে আমার নেতা বানাইতাম, বন্ধু বানাইতাম, যারা নামাজের দিকে ডাকতো, রোজার দিকে ডাকতো, ইকামতে দ্বীনের কাজের দিকে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথায় এখন আর কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কিয়ামতের দিন তারা জাহান্নামের মধ্যে গিয়ে এইভাবে আফসোস করে বলবে হায় রে আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে দুনিয়ায় আর একবার প্রেরণ করতা তাহলে গিয়ে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, তাহলে আমরা আল্লাহর রাসূলের পুরোপুরি অনুসারী হয়ে যেতাম, কোনো দিন আর রাসূলের অবাধ্য হইতাম না। আপনারা বলেন সেই দিন কি কোনো উপকার হবে? আর বলেন হবে না। ভাইরা আমার, রাসূলের অনুসারী যদি না হই, এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন আর আমাদের জন্য আল্লাহ নেতাও বানাই দিয়েছেন। আল্লাহ রাসূলের মতো নেতা পাওয়ার পরে দুনিয়ায় অন্য কোন নেতার আদর্শের পিছনে আপনি ঘুরলে সেটা তো মূলত আল্লাহর এতগুলো আয়াতের যেমন বিপরীতে যায়। আর রাসূলকে বুঝাইয়া দেওয়া হলো রাসূল তুমি অর্থনীতি বোঝো না, সমাজনীতি বোঝো না, সেক্রেটারিয়েট বোঝো না, দেশ কেমনে চালাইতে হয় তুমি জানো না। আপনারা খেয়াল করুন, রাসূলকে আমরা অনুসরণ করি হয়তো কয়েকজনে মাত্র দাড়ি টুপির মধ্যে, আর গোটা সমাজ ব্যবস্থার মধ্য থেকে রাসূলকে তাড়াইয়ে দিছি কিনা বলেন? নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। ঠিক না? এই সমাজ চলবে কার দেখানো নির্দেশনা অনুযায়ী? আল্লাহ রাসূলের। বলেন কার? আল্লাহ রাসূল। আল্লাহ হলেন এই পৃথিবীর শান্তির প্রেরণা, আর রাসূল হইলেন তার বাস্তব প্রতিষ্ঠাকারী। এজন্য আল্লাহ হলেন রহমান রহিম আর রাসূল হইলেন রাহমাতুল লিল আলামিন। আজকে অশান্তির এই দাবানল থেকে যদি বাঁচতে হয়, কিয়ামতের দিন যারা বলবেন যে হুজুর আমরা তো গরিব মানুষ ছিলাম, আমরা চাইছিলাম অমুক নেতার আদর্শ কায়েম করবো, তার পিছে পিছে গেছি, কিচ্ছু বুঝি নাই, কাজ হবে? হাসর মাঠে মাওলাই বলবেন, হাসর মাঠে মাওলাই বলবেন অযথায় আর কেন্দ্র এখন তুমি যত কান্দ উপশম পাইবা না। আপনি না বুঝা আল্লাহর রাসূলের বাইরে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, দারুল ফোর্ড, হেগেলের আদর্শ, লর্ড ম্যাকেলের আদর্শের পিছনে দৌড়ান। আপনি যদি কিছু নাই বোঝেন তাহলে রাসূলের আদর্শ না বুঝে করতে পারেন না, এর মানে হলো শয়তানি। অর্থাৎ না বুঝতে আমরা অন্যটা করতে পারি, আল্লাহর কাছে এই না বোঝার কোনো দাম নাই। আপনি ভালো বোঝেন, আজকে শপথবদ্ধ হয়ে যায় বাকি জীবনের পৃথিবীর দিক বিভাগ একমাত্র আমরা চালাবো আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী। কে কে আছেন হাত উঁচু করে সাক্ষী দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার খাইছো আমার পড়ছো বান্দা, আমার খাইছো আমার পড়ছো, করছো না ফরমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। ঠিক না? রাসূলের আদর্শের বাইরে অন্য কোন আদর্শের সৈনিক থাকলে সে রাসূলের উম্মত থাকে না। মরার পরে আপনার রাস্তা কবরে
রেখেও বলা হয় রাসূলের দলেই রেখে গেলাম বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূল। মিল্লাত শব্দের অর্থ দল, আর উম্মত শব্দের অর্থ হলো ওই দলের অনুসারী। আপনি মরার পরে কবরের মধ্যে রেখে বলতেছে রাসূলের দলে দিয়ে গেলাম। দুনিয়ায় আপনি থাকলেন না রাসূলের দলে, মরার পরে মৃত্যু লাশটা দিয়ে রাসূল করবেটা কি? আপনি নেতা হওয়ার যোগ্যতা রাখেন, এই নেতৃত্ব হবে রাসূলের আদর্শের নেতা হন, ঠিক না বলেন?